আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত। অন্যদিকে আরও থাকছে, সিরিয়ায় নির্বাচন আয়োজন হতে 5 বছর সময় লাগতে পারে, জানিয়েছে আল শারা। এবং সর্বশেষ জানিয়ে দেব সুদানে হামলা ও সংঘাতে নিহত 65 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। হামাস নির্মূলের ফন্দি আঁটছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার বিকালে ওয়াশিংটন পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। বৈঠকে গাজা উপত্যকা নিয়ে মার্কিন ইসরায়েলের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে হামাস নির্মূলের নতুন ফন্দি আঁটছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনের অবসান ঘটানো সহজ হবে। এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমনপীড়ন এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসাবে দেখছে। নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। নেতানিয়াহু আরও বলেছেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য করতে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং সন্ত্রাসবাদ শিখর গড়ে তুলতে পারবে না। নেতানিয়াহু বলেছেন, শক্তির মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। গাজার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আমাদের নৈতিক কর্তব্য। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিশেষ করে সৌদি আরব ও কাতার যদি ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থান নেয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। তবে নেতানিয়াহু আশাবাদী, আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নতুনভাবে গড়তে পারব। প্রসঙ্গত, নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক শুধু একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি গাজার ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহুর ভাষায়, আমরা শান্তির বলয় সম্প্রসারিত করতে যাচ্ছি, গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনার ফলে গাজায় দীর্ঘস্থায়ী দখলদারিত্ব এবং জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা হতে পারে, যা শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে বদলে দিতে পারে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত। অধিকৃত পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরায়েলের নতুন অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ দামুস এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, জেনিন 23টি ভবন ধ্বংস করা হয়েছে। এই ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল, তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের হামলায় 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে সেনাবাহিনীর ভবন ধ্বংসের নিন্দা জানিয়ে এবং এটিকে নৃশংস দৃশ্য হিসেবে বর্ণনা করেছে। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনিন এবং তুলকারামে আবাসিক ভবন ধ্বংস বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করছেন। এদিকে দক্ষিণ পশ্চিম তীরের আরবে একটি পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী মোহাম্মদ আমজাদ হাদুস নামে 27 বছর বয়সী এক যুবককে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।
সিরিয়ায় নির্বাচন আয়োজন হতে 5 বছর লাগতে পারে বলেছে আল শারা। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, দেশটিতে নির্বাচন আয়োজন করতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 1 সপ্তাহ পর এই মন্তব্য করলেন তিনি। মাত্র 2 মাস আগে আল শারার নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে বাশার আল আসাদ ক্ষমতা থেকে সরে রাশিয়ায় পালিয়ে যান। সিরিয়ার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত পূর্বে রেকর্ড করা এক সাক্ষাৎকারে আল শারা বলেন, আমার অনুমান নির্বাচন পর্যন্ত সময় লাগবে প্রায় 4 থেকে 5 বছর। গত ডিসেম্বরের শেষ দিকে আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নির্বাচন পরীক্ষা শেষ হতে প্রায় 4 বছর সময় লাগবে। তিনি বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন করতে হবে, যা দীর্ঘ সময়ের ব্যাপার। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর সংস্করণের জন্য একটি নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, সিরিয়া হবে একটি সংসদীয় ও নির্বাহী সরকার ব্যবস্থার অধীনে প্রচালিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সারা দায়িত্ব গ্রহণের পর আসাদ যুগের সংসদ বিলুপ্ত করা হয়েছে এবং বাথ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, যা কয়েক দশক ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিল। এছাড়া সিরিয়ার সংবিধান বাতিল করা হয়েছে এবং আসাদ সমর্থিত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া হয়েছে। সারার নিজ দল হায়াত তাহরির আল শামস সব সশস্ত্র গোষ্ঠীও বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যা আগামী 1 মার্চ পর্যন্ত সিরিয়া পরিচালনার দায়িত্ব পালন করবে। সারার নেতৃত্বে নতুন সরকার দেশের অভ্যন্তরে শরণার্থী সংকট ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের কাজ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে আন্তর্জাতিক সহায়তা ছাড়া টিকে থাকা কঠিন হবে। এদিকে আসাদের অনুগত কিছু বাহিনী এখনও ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে, যা সারা প্রশাসনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। সুদানে হামলা এবং সংঘাতে নিহত 65 জন। উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ হামলা ও সংঘাতে কমপক্ষে 65 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 130 জনেরও বেশি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। বার্তা সংস্থাটি বলছে, দক্ষিণ ও পশ্চিম সুদানে ভয়াবহ লড়াইয়ে কমপক্ষে 65 জন নিহত এবং আরও 130 জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে দেশটির সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদোগুলিতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে 40 জন নিহত এবং 70 জন আহত হয়েছেন বলে দুটি চিকিৎসা সূত্রে জানা গেছে। সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এই শহরটিতে হামলার জন্য আবদেল আজিজ আল হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ এর একটি গোষ্ঠীকে দায়ী করেছে গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তিনি AFP-কে বলেন, কাদোগলিতে বেসামরিক নাগরিকদের উপর হিলুর হামলার উদ্দেশ্য হচ্ছে এলাকাটিতে স্থিতিশীল করা। মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটেছে। SPLM-N তাদের যুদ্ধের সময় সাউথ কর্ডোফানের বিভিন্ন অংশে সেনাবাহিনী এবং আধা সামরিক জাপিড সাপোর্ট ফোর্সের উভয়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সুদান 2023 সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং RSF-এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।